চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি, এই মহিলা নাকি মুসলিম, এই মহিলা কি জানে ইসলাম সম্পর্কে? শুনছেন তো? আমি এই ইসলাম বিদ্বেষী এই মহিলাকে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। জনাব তারেক রহমান সাহেব তো বলছে মদিনা সনদে দেশ চালাইবে, তার কত বড় সাহস এই নীলুফার মনির, সে এইরকমের করে কথা বলতে বলতে এখন জিভটা বড় হয়ে গেছে। আমরা সকলেই আলহামদুলিল্লাহ পড়ি, কারণ অবশেষে ডিবির হাতে আটক হলেন নীলুফার চৌধুরী মনি। বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ সহজ সরল নাগরিকদের মধ্যে খুশির বন্যা। ফর্মাল স্টেটমেন্ট দিয়ে জাতিকে জানাবেন এই সুখবরটা, এটা ডেফিনেটলি একটা সুখবর। জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, এই কথা নীলুফার চৌধুরী মনি বলেছেন। হবে যেন নীলুফার মনি বলে ফেলেছে নামাজ রোজার মতোই চাঁদাবাজি ফরজ, এই কথা সে বলে ফেললো বলে এতে কোনো সন্দেহ নাই, এরা যা খুশি তাই বলতে পারে। বিদ্যুতের গতিতে ছুটোই আসতেছে তারেকের দুনিয়া। তারেকের করুণ পরিণতি দেখে ভবিষ্যৎ নেতৃত্বকেও শিক্ষা নিতে হবে। এগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে, মাজা ভাঙা কোমর ভাঙা, এগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সেই গণবিস্ফোরণ সৃষ্টি করতে হবে, সেই তুফান সৃষ্টি করতে হবে আপনাদেরকে। যে বিষয়ে যার জ্ঞান যতটুকু সীমিত, সে বিষয়ে তার ততটুকু সংযত হয়ে কথা বলা উচিত। দর্শক, ইসলাম ধর্মের একটি বিধান জাকাতকে চাঁদার সাথে তুলনা করে কঠিন বিপদে পড়ল বিএনপির এই নেত্রী নীলুফা। দর্শক, তিনি যে মন্তব্য করেছেন সেটি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। তিনি বলছেন চাঁদাবাজির জাকাতের চাইতে চাঁদাবাজি অনেকটা উত্তম। এ কথা বলার পরে তার পরিণতি বর্তমানে কি এবং বিএনপি তার ব্যাপারে কি স্টেটমেন্ট নিয়েছে সেটি দেখবেন আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। বাংলাদেশের মাটিতে বসে, বাংলাদেশের ভূখণ্ডে, উইদিন বাংলাদেশ বর্ডার, বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি তিনি বলেছেন টকশোতে, ইন বাংলাদেশ, কলকাতায় বসে কিংবা লন্ডন বসে নয়, কিংবা নিউ ইয়র্কে বসে নয়, বা প্যারিসে বসে নয়, বাংলাদেশের ভূখণ্ডে বসে বলেছেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। নীলুফার চৌধুরী মনি বিএনপির সম্ভবত এমপি হচ্ছেন, গেজেট এখনো হয়নি। তা আপনি চিন্তা করেন কত বড় সাহস, জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, টকশোতে এটা বলেছেন। কিন্তু হেফাজত ইসলাম চরমনাই তারা চুপচাপ। আমি দেখছি যে জামাত শিবিরের লোকজন নীলুফার চৌধুরী মনির এই বক্তব্যের বিরোধিতা করছে। তারা কেউ দলিল আদিল্লা উপস্থাপন করছে যে এই কথা বললে তার ইমান থাকে না, এই কথা নিয়ে তিনি বলতে পারেন না। মুসলিম মেজরিটির এই বাংলাদেশে ডাকসু নেতৃবৃন্দ প্রতিবাদ করছেন যে এটা তিনি বলতে পারেন না। কিন্তু চরমনাই, হেফাজত তারা চুপ। কিন্তু বাস্তবে কি জানেন, জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, এই কথা নীলুফার চৌধুরী মনি বলেছে। হেফাজত যদি আসলে হেফাজত ইসলাম হয়ে থাকতো, কারণ ইসলাম হেফাজত করার দায়িত্ব এখন তাদের কাছে, এবং চরমনাইয়ের তো রাজনীতি নেই, চরমনাই রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব সংকটে, কিন্তু ধর্মীয় সংগঠন হিসেবে তো আছে। তারা যদি আসলেই ধর্মের জন্য তাদের কোনো আন্তরিকতা থেকে থাকে, ইমান আকিদা ইসলাম হেফাজতের কোনো কাজ যদি তাদের থেকে থাকে, যদি থাকতো, তাহলে এতক্ষণে এটা নিয়ে হেফাজত চরমনায় তোল পাঁচ সৃষ্টি করত। নীলুফার চৌধুরী মনির এই বক্তব্যের ফলে নীলুফার চৌধুরী মনিকে বোরখা পরিয়ে বায়তুল মোকাররমে নিয়ে আলাদা রুমে তিনি বসবেন, বায়তুল মোকাররমের খতিব আলাদা রুমে থাকবেন, তারপরে তিনি তওবা করবেন এবং সেটা প্রেস রিলিজ দিবেন। এই ঘটনা ঘটাতে বাধ্য করা উচিত ছিল হেফাজত চরমনায়। আমি একটু বলি কেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। এ কথা যে বলবে, আপনি যে কোনো মুফতি, আলেম বা আকীদা বিশেষজ্ঞের কাছে জিজ্ঞেস করবেন, তার ইমান নাই, শেষ। এখন কোনো ব্যক্তি নিজে যদি ইমান হারা হয় এটা তার ব্যক্তির ব্যাপার, কিন্তু প্রকাশ্যে কোনো মুসলিম দেশে ইসলামের ফরজ বিধান জাকাতকে এভাবে ছোট করতে পারে না। জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। আপনি যদি আক্ষরিকভাবে কিংবা এর এসেন্স বিশ্লেষণ করেন, যদি ইসলামী শাসন থাকতো, তাজির সুনির্দিষ্টভাবে এই বক্তব্যের শাস্তি কি এটা নাই। তাজির মানে কাজী বিচারক তার বিবেচনা অনুযায়ী রায় দেবেন, যেমন সৌদি আরবে তাজির আছে, লিখিত বেশিরভাগ আইন নেই, বিচারক পরিস্থিতি বিবেচনায় বিস্তারিত শুনে তারপরে রায় দেন। হ্যাঁ, যে বিষয়ে সরাসরি ইসলামের আইন আছে সে বিষয়ে তো আইন আছে, যে বিষয় নাই সে বিষয়ে কাজী রায় দেন। এটার রায় হয় মৃত্যুদণ্ড। নীলুফার চৌধুরী মনি যে কাজ করেছেন, ইসলামের শরিয়া থাকলে তিনি মৃত্যুদণ্ডযোগ্য কাজ করেছেন, তবে এটা রাষ্ট্র করবে, রাষ্ট্রের দায়িত্ব। ভয়ানক কথা বলেছেন। কিন্তু দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই কথা চাঁদাবাজিকে জায়েজ করতে বলেছেন, যে চাঁদাবাজি জায়েজ। জাকাত ফেতরা এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এর মধ্যে অনেকগুলো উপাদান আছে, যে জাকাত ফেতরার চাইতে চাঁদাবাজি উত্তম। প্রথম কথা হচ্ছে যে জাকাত ফেতরা, জাকাত হচ্ছে একটা ফরজ বিধান এবং ইসলামের 5 স্তম্ভের একটা। এটাকে যে অস্বীকার করবে, এটাকে নিজে তুচ্ছ তাচ্ছিল্য করবে। জাকাত না দিলে তার ইমান থাকবে কিন্তু সে পাপী হবে। কিন্তু জাকাতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, জাকাত দেওয়ার পরে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে এই বিধানকে, তার ইমান থাকবে না। নীলুফার চৌধুরী মনির বক্তব্যে জাকাতকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। জাকাত ফেতরা, এই যে জাকাত ফেতরা, এগুলোর চাইতে চাঁদাবাজি উত্তম, এটা ইমান থাকে না। আর জাকাত ফরজ বিধান, ফেতরা সাদাকাতুল ফিতর এটা ওয়াজিব। ফরজ এবং ওয়াজিব নিয়ে যে কটাক্ষ করে তার শাস্তি অত্যন্ত ভয়াবহ। ইসলাম
আর এটা কেন এই অ্যানালজি দিয়েছেন, এর কারণ হচ্ছে যে চাঁদাবাজিকে বিভিন্নভাবে বিএনপি জায়েজ করতে চায়। যেমন তারা সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, এই থিওরি দিয়ে চাঁদাবাজির একটা বিরাট অংশকে জায়েজ করেছে, যার ফলে মিডিয়াগুলো এখন আর চাঁদাবাজি রিপোর্ট করে না, যেন ওটা তো সমঝোতার ভিত্তিতে, অতএব ওটাকে চাঁদাবাজি বলা যাবে না। এখন আবার জাকাত ফিতরার চাইতে ভালো বলে, মানে জামাত জাকাত ফিতরা খায়। আরে জাকাত ফিতরা এটা তো ফরজ, এটা তো ইসলামের একটা বিধান অনুযায়ী তো খাওয়া যায়। এখানে যারা ফি সাবিলিল্লাহ কাজ করে তারা নিতে পারে। জাকাত আদায়ের খাত আছে, মাসারিফুজ জাকাত 8টা, সে 8টা খাতের মধ্যে যদি পরে সে জাকাত নিবেই, খাবেই। আর যারা জাকাত দিবে তারা তো 8টা খাতেই দিবে। কিন্তু তাই বলে আপনি চাঁদাবাজির সাথে তুলনা করবেন? ঠিক আছে, তিনি ভয়ানক অপরাধ করেছেন, তিনি কোন মাত্রা অপরাধ করেছেন আশা করি দর্শক আপনাদের বোঝাতে পেরেছে। সৃষ্টিকর্তা বাংলাদেশে জন্মগ্রহণ করাইছিল বইলা কত কিছু যে দেখতেছি ভাই, মাঝে মধ্যে ভাবি পৃথিবী যদি একটা রঙ্গমঞ্চ হয়, এটার সদর দপ্তর বাংলাদেশ, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ প্রতিনিয়ত বাংলাদেশে যে নাটকগুলো আমরা দেখতেছি, যে নাটক বিএনপি জামায়াত মিলে মঞ্চায়ন করতেছে সংসদের বাইরে, সভা সমাবেশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিএনপি জামায়াতের নাটক দেখতে দেখতে জাতি ক্লান্ত হয়ে গেছে। বাংলাদেশে নানামুখী সংকট চলতেছে, চিকিৎসায় সমস্যা, হামের টিকা নাই, কুকুরের ভ্যাকসিন নাই, বিড়ালের ভ্যাকসিন নাই, আইসিইউর সংকট, সিসিইউর সংকট, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, সেচের অভাবে বাংলাদেশের মানুষ অর্থাৎ কৃষকরা তাদের জমিতে পানি দিতে পারে না, অতিবৃষ্টিতে অনেক এলাকার ফসল তলিয়ে গেছে। পরাধীন মন্ত্রী সিলেটের জামাই জনাব তারেক রহমান আজকে সিলেট গিয়েছিল, বৃষ্টিতে ভিজে সিলেটে গেছে, মাজারে দেখলাম শ্রদ্ধা জানাইছে, বিভিন্ন ধরনের কথা কইছে দেখলাম, আবার দেখলাম গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে 7 করা দিয়ে গরুর মাংস খাইছে। এইসব নিয়ে বাংলাদেশের গণমাধ্যম ব্যস্ত। পৃথিবীতে বাংলাদেশের মতো দালাল গণমাধ্যম অন্য কোথাও নাই। তারেক রহমান অনেক কথা বলেছে, এর মধ্যে যে পয়েন্টটা আমার কথা বলা উচিত, তারেক রহমান বলেছে 2.5 মাসের একটি শিশু হাঁটতে পারে না, হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো, এরই মধ্যে আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি। তো জনাব তারেক রহমান সাহেব কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন? আই হ্যাভ এ প্ল্যান, হোয়াট এ প্ল্যান। আমরা দেখতে পাচ্ছি কি করতেছেন আপনি। 2.5 মাসের শিশু হাঁটতে পারে না, অথচ 2.5 মাসের শিশু যে নামি করে ফেলেছে সেটা কি বাংলাদেশের মানুষ জানে না? 2.5 মাসের শিশুর সাথে তুলনা করলেন, হাঁটতে পারেন না, আপনাদেরকে সময় দিতে হবে। তো 2.5 মাসের শিশু কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতেছে? 35,000 কোটি টাকা ব্যয় করে যে বোয়িং বিমান কেনার কথা ছিল, 24 ঘন্টার ব্যবধানে শুধুমাত্র 2.5 মাসের শিশুকে ফিডারের টাকা কিংবা দুধের টাকা দেওয়ার জন্য সেই চুক্তির পরিমাণ হয়ে গেল 35,000 কোটি টাকা থেকে 45,000 কোটি টাকা। 2.5 মাসের শিশু হাঁটতে পারে না, অথচ ফিডারের টাকার জন্য, দুধের টাকার জন্য 10,000 কোটি টাকা খেয়ে ফেললো 2.5 মাসের শিশু। এটা কি বাংলাদেশের মানুষ বুঝে না? 2 নাম্বারই কম কইরা করেন। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনি আসলে একটা এইসব বাটপারি কথাবার্তা ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন। সিলেটে গিয়ে কি চটকদার কথা, 2.5 মাসের শিশু, বিএনপির সরকার তাদেরকে সময় দিতে হবে। 2.5 মাসের শিশু হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে চুক্তি করলেন। সেখানে কথা ছিল 2.8 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বোয়িং কিনবেন, সেটা এক রাতের ব্যবধানে হয়ে গেল 3.7 বিলিয়ন ডলার, যেটার আনুমানিক মূল্য 45,000 কোটি টাকা। এইসব নাটক আমরা কি বুঝি না? একটা গল্প মনে পড়তেছে আমার। শৈশবকালে যখন মসজিদে যাইতাম নামাজ পড়বার জন্য, আমাদের এলাকায় একটা আন্তর্জাতিক মানের ছিল, আমাদের বয়সী না, আমাদের থেকে একটু কম বয়সী ছিল। সে কি করতো, যখন মুরব্বীরা নামাজে সেজদায় যেত, মানে মাথা নিচু করে সেজদায় পড়তো, তখন লুঙ্গি কিংবা পাজামা ধরে টান দিয়ে খুলে দিয়ে দৌড় দিত। এর পরবর্তীতে যখন তাকে জিজ্ঞেস করা হতো, কিরে মসজিদে নামাজরত অবস্থায় তুই কেন মুসল্লির পাঞ্জাবি টান দিয়েছিস, পাজামা টান দিয়েছিস কিংবা লুঙ্গি টান দিয়েছিস, তখন সে বলতো আমি তো বুঝি না। এবং তার পাশের ব্যক্তি যারা, তারাও বলতো যে সে তো বাচ্চা, সে তো বুঝে না, বয়স কম, কিন্তু নামাজের মধ্যে ঢুইকা মানুষের লুঙ্গি টান দিয়ে খুলে ফেলে, মানুষের পাজামা টান দিয়ে খুলে ফেলতো, মানুষের পাঞ্জাবি টান দিয়ে খুলে ফেলার চেষ্টা করতো। একদিন সে এই টানাটানির খেলায় একজনের পাঞ্জাবি টান দিয়ে ছিঁড়ে ফেলেছিল। পরবর্তীতে তার বিচার হয় এবং বিচারের পর তাকে ভালো একটা শাস্তি দেওয়া হয়েছিল, সেটা না বলি। ঠিক একই দশা হয়েছে গিয়ে বর্তমান সরকার এবং বর্তমান সরকারের পরাধীন মন্ত্রী জনাব তারেক রহমানের। 2.5 মাসের শিশু বাচ্চা, আবার কাজের বেলায় বাবা 2.5 মাস না 250 বছরের কাজ করে ফেলেছেন। বাংলাদেশের মানুষকে 250 বছর পিছিয়ে দিয়েছেন 2.5 মাসের শিশু জনাব তারেক রহমান। তো 2.5 মাসের শিশু আপনি রাষ্ট্র পরিচালনা করবার জন্য এসেছেন কেন? আপনাকে কেউ ডেকেছে 2.5 মাসের শিশু হয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য? এতদিন শুনলাম খাম্বা, এতদিন শুনলাম পিলার, এরপর শুনলাম কার্ড বাবা, আজকে শুনতেছি প্রধানমন্ত্রী একজন 2.5 মাসের শিশু বাচ্চা। ভাইরে ভাই, এই জন্যই বললাম পৃথিবীটা যদি রঙ্গমঞ্চ হয়, সেই রঙ্গমঞ্চের সদর দপ্তর বাংলাদেশ, আর সেই রঙ্গমঞ্চের অধিনায়ক সেনাপতি জনাব 2.5 মাসের শিশু বাচ্চা তারেক রহমান। আর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নামি দামি মানুষটা কে? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, উনি খেলা দেখতে গেছে, ক্যামেরা উনার দিকে গেছে। ক্যামেরা উনার দিকে যাওয়ার পর যে ঘটনাটা ঘটছে,
দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখার পর আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান বা কি ধরনের ভিডিও দিলে আপনাদের মনোপ্রত হবে সে বিষয়ে আমাদেরকে জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকল